নামাজ ছাড়া মুসলিম দাবি করতে পারি না। নামাজ একটা ভাইটাল ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আমার পরিবারের সবাই যেন নামাজ পড়ে, এই খেয়াল আমাকে রাখতে হবে। যদি আমরা খেয়াল না রাখতে পারি, পরকালে অবশ্যই আমাকে জাহান্নামে যেতে হবে। শুধু আমাকে জাহান্নাম নয়, আমাদের পরিবারটাকে পুরোটাই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে আমাদের নিজেদের বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। এরপরে আমাদের পরিবার পরিজন বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমি নামাজ পড়ি, আমি একজন বাবা, আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমাকেও জাহান্নামে যেতে হবে। সবাইকে জাহান্নামে যেতে হবে। আপনি কেন দায়িত্ব পালন করেননি? আপনি নামাজ পড়ে গেলেন বাড়িতে এসারের, আপনার স্ত্রী নামাজ পড়লো কি পড়লো না, আপনার মেয়ে নামাজ পড়লো কি পড়লো না, আপনার নাতি নাতনি নামাজ পড়লো কি পড়লো না, এই খবরটুকু আপনাকে রাখতে হবে। অতএব নামাজের গুরুত্ব বুঝতে পারলাম। এরপরে আসি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। প্রথমে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 21 মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যে সমস্ত মানুষ আজকে আমরা পৃথিবীতে ইচ্ছামতো চলছি, টিভি সিরিয়াল দেখতে খুব ভালো লাগে, গান শুনতে খুব ভালো লাগে, বেপরোয়া চলি রাস্তা দিয়ে, আং ফাং যুবক, জীবনে স্কুল কলেজ দেখেনি, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, এই সমস্ত যুবক বলে আরে দেখছিস মেয়েটা হেবি সুন্দর। এটাই আজকে আমাদের মেয়েদের বাসনা, এটাই আশা। যারা বেপরোয়া হয়ে চলি, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নাম ওত পেতে বসে রয়েছে, তাকে জাহান্নামে যেতে হবে। যে সমস্ত মানুষ, যে সমস্ত নারী এবং পুরুষ যারা ইসলামের আইনকে বুড়ো আঙুলে দেখায়, নামাজের খোঁজ খবর রাখে না, শুধুমাত্র শুক্রবারে এসে শুকুর আলী হয়ে যায়, শুধুমাত্র মা বোনরা রমজান মাসে সুন্দর কিন্তু নামাজ পড়ে, কিন্তু এটা কিন্তু প্রত্যেক গ্রামে রমজান মাসে আসবে, সবাই বলে এই তারাবি কোথায় পড়বে, চলো ওদের বাড়ি গিয়ে তারাবি পড়ি, তুমি রোজা আছো আজকে। সবাই খালি ইবাদত নিয়ে গর্ব করে। শুধু কি রমজান মাসটা, বাকি যে 11টা মাস তখন ইচ্ছা মতো চলবেন, আর এক মাসে আপনি পাকা মুসল্লি হয়ে যাবেন, পাকা পরেশগার একজন নারী হয়ে যাবেন, এটা কিন্তু হবে না। আল্লাহর কাছে 12টা মাস একই, 12টা মাসে একই ইবাদত করতে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে, কিন্তু বাকি মাসগুলোতে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর এক হাদিসের মধ্যে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো। বলেন তো আজকে বডিশির গ্রামের লোক এবং যারা অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন, আপনাদের সবাইকে বলতে চাইছি, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের পৃথিবীটাকে জেলখানা মনে হয়? যেটা জেলখানার মধ্যে আছি মনে হয়? মা বোন জেলখানা মনে হয়? হয় না। আল্লাহ রাসূল বলছেন যে আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আর একটা আর অপরপক্ষে বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, কাফিরদের জন্য এই পৃথিবীটা জান্নাতের মতো। পৃথিবীতে ইচ্ছা মতো খাই খুশি চলবে, বেপরোয়া চলবে, গান সিনেমা সিরিয়াল দেখবে, পাবজি ফ্রি ফায়ার খেলবে, বেপরোয়া চলবে ইচ্ছা মতো, নামাজ পড়বে না। এরা হচ্ছে কাফের অন্তর্ভুক্ত, এরা কাফেরদের অন্তর্ভুক্ত। কালকে আমাদের মানে এদেরকে জাহান্নামে যেতে হবে। আপনার মেয়ে কালকে সকালবেলা উঠে হাত ধুয়ে 1 গ্লাস পানি খাচ্ছিল। 1 গ্লাস পানি খাওয়ার সময় সে বাম হাতে খেতে শুরু করে দিল। আপনি তার পাশে বসে আছেন, তাই কিছু বললেন না। তার মেয়ে বিসমিল্লাহ বললো না, কিছু বললো না। 1 গ্লাস পানি খেলে 6টা সত্য লাগবে। আপনি 1 গ্লাস পানি ইচ্ছা মতো খেতে পাবেন না। 1 নম্বরে বিসমিল্লাহ বলতে হবে, ডান হাতে গ্লাস ধরতে হবে, বসে পানি পান করতে হবে, 3 শ্বাসে পানি পান করতে হবে, এরপরে হচ্ছে শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আমরা পানি খেতে ইচ্ছা হলো ঢোড়ো করে খেয়ে নিলাম, কিছু প্রয়োজন সঙ্গে সঙ্গে শুরু করলাম, টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, আমরা কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নাম সম্পর্কে যেহেতু আলোচনা, এখন জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম অত পেতে রয়েছে। কাদের জন্য? যারা অস্বীকারী, যারা ইসলামের আইনকে মান্যতা দেয় না, যারা ইসলামের আইনগুলোকে ভালোভাবে মেনে চলে না, এদের জন্য জাহান্নাম অত পেতে রয়েছে। জাহান্নামটা কেমন? জাহান্নামটা একটা, আমরা অনেকে বলি জাহান্নামের রং, আগুনের রং কেমন, অনেকে বলি লাল। না, জাহান্নামের আগুনের রং কালো। জাহান্নাম কালো হয়েছে কেন? বারবার আগুনে পুড়ে সেটা কালো হয়ে গেছে। যদি আমরা তেল দেখি না, তেলে ভাজা না, চপ ঘুগনি আর অনেক কিছু তৈরি করে, বোলা টোলা তৈরি করে না, ওই তেলটা বারবার চালাতে দেখবেন কালো হয়ে গেছে। কেন? তাকে বারবার ফ্রাই করা হয়েছে, আগুনে জ্বালানো হয়েছে। তো সেই জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। সেই জাহান্নামে যখন নারী পুরুষদেরকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জান্নাতীরা বলবে, কী ব্যাপার, তোমরা আজকে জাহান্নামে আসছো কেন? তখন তারা বলবে ইল্লা আসহাবুল ইয়ামিন,
সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 39 থেকে 44। আল্লাহ তাআলা বলছেন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আরে খালেদা, আমি তো পর্দা করে চলতাম, তুই বলতে ইস এই বয়সে পর্দা করা কী দরকার, বলতো না? এখন তো যুবক মেয়ে স্কুল কলেজে পড়ছো, এই বয়সে পড়তে পারা কী দরকার, এরকম যাদেরকে বলতো এই সমস্ত নারী কালকে আমাদের জান্নাতে যাবে। দিয়ে ওদেরকে বলবে কুলসুম কি বাবা তোমরা জাহান্নামে কেন, আনিল মুজরিমিন অপরাধীর সম্পর্কে বলবে তোমরা আছে জাহান্নামে কেন। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ তারা স্বীকার করবে, ফার্স্ট ক্রাইম, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বরে ওলাম নাকু তুইমিল মিসকিন, আমরা অভাব দুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না। 3 নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নাখুযু মিনাল খায়জিন, আমরা গীবাতকারীদের সঙ্গে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা লিপ্ত হতাম। কেউ বলতো যে আরে শুনেছো, চায়ের দোকানে বসেছিল বা কোনো দুটো মেয়ে একটা জায়গায় বসেছিল, একজন মেয়ে গিয়ে বললো আরে তুমি শুনেছো, সংখ্যালে বলেছে শুনেছো, তোমার 2জন মেয়ে দাঁড়িয়ে গেছে, বলছে কী বল না কী হয়েছে। মানে গীবত কত ভালো লাগে। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আমি দেখলাম, মিরাজের রজনীতে দেখলাম অসংখ্য নারী এবং পুরুষের বড় বড় তামার নখ রয়েছে, সেই তামার নখ দিয়ে তার বুকের মাংসকে তুলে ফেলছে, তার মুখের মাংসকে তুলে ফেলছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? এই সমস্ত নারী পুরুষ কি আশ্চর্য ব্যাপার, মানুষকে নিজের শরীরের মাংসকে তুলে ফেলে, মানুষকে নিজের বুকের মাংসকে তুলে ফেলে, কারা এরা, কী সমস্যা এদের? তখন তারা বলবে পৃথিবীতে এরা মানুষের গীবাত করে বেড়াতো আর কান লাগিয়ে শুনে বেড়াতো। অনেকে দেখবেন মহিলা কারো বাড়ির জানলা দিয়ে যাচ্ছিল, জানলা দিয়ে শুনি তো একটু কী বলছে, করে না, কান লাগিয়ে শুনে ওর কাছে গিয়ে এক কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ফিলিস্তানি ও জাহিন, তার 2টা জিহ্বা দেওয়া হবে। যারা এক মানুষের কাছে এক কথা বলে, একজন মেয়ে ওর জায়ের কাছে গিয়ে এক কথা বলছে, আরেকটা জায়ের কাছে গিয়ে ওর কাছে বলছে, মানে ওরা দুজন যে ঝগড়া লাগে, আর আমি দুজনের কাছে ভালো, মানে যেটা গ্রাম্য ভাষায় বলা হয় সাপের মুখেও চুমা বেগের মুখেও চুমা, মানে সবার কাছে ভালো হবে। আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট অবস্থায় পাবে ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনতো, যারা মানুষের এক কথা ওর কাছে গিয়ে আরেক কথা ওর কাছে গিয়ে বলতো, এই সমস্ত মানুষদের কালকে নিকৃষ্ট অবস্থায় পাবে। অপর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত নারী এবং পুরুষদের কানে কাচের সীসাকে কাচকে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে, সে বাপরে মারে করে চিৎকার করবে, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারবে না। কেন? সে কান দিয়ে গীবাত শুনেছিল, সে মুখ দিয়ে মানুষের গীবাত করেছিল, এই জন্য তার অবস্থা। মা বোন গীবাত করবেন? অবশ্যই করবেন না। এই গীবাত থেকে বাঁচতে হবে। কেউ যদি গীবাত আপনার সামনে বলতে আসে শুরু করে, আপনি বলেন একটু আয়াতুল কুরসি আমাকে শোনাতো, দেখি তোমার কত দম। বেশিরভাগ মা বোন আজকে আয়াতুল কুরসি জানে না। দুর্ভাগ্যজনক সত্য, আজকে বেশিরভাগ মুসলিম নারী আল কোরআনকে পড়তে জানে না। আল কোরআন আজকে আমরা পড়তে জানি না। সবাই টাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, টাকের মধ্যে মাকড়সা বাসা বেঁধে নিয়েছে। আল কোরআনকে মাঞ্জুরি খেয়ে নিয়েছে। আমার একটা বই লেখা আছে, বইটির নাম হচ্ছে আমি তো আল কোরআন পড়তে চাই কিন্তু, অনেকে বলে আল কোরআন পড়তে চাই কিন্তু পারি না। আমি আমার কথা বলছি, আমাদের গ্রামে 2020 সালে আমাদের ভেটার গ্রামের সমস্ত মহিলাদের কোরআন ধরিয়েছি, ফ্রি নয়, আবার উইথাউট কস্ট, টাকা দিয়ে 300 টাকা মাস, ভর্তির ফি ছিল 100 টাকা। কেন? আমি ফ্রি যখন পড়ালাম কেউ আসছে না, 2-4 জন আসছে। যখন টাকা নিয়ে পড়ালাম 70 জন ছাত্র ছিল, সবাই পড়তে আসলো। ভেটার গ্রামটা কমপ্লিট হয়ে গেল। 2022 সালে মাকড়ার এবং কৈকুড়ি এই 2টা গ্রামকে শিখালাম। আজকে আলহামদুলিল্লাহ আপনারা যাবেন, খোঁজ নেবেন, অনেক মহিলা কোরআন শিখিয়েছে। আবার কেউ আছে একদম হেয়াত গাও, যেটা বলে আমি কোরআন শিখবো না, কোরআন শিখতে পাবো না। না, মাত্র 2 মাস কষ্ট করুন। শফিকুল ভাই আছে, সাদ্দাম ভাই আছে, ইমাম সাহেব রয়েছে, বা গ্রামের যারা জ্ঞানী রয়েছে, তাদের সামনে গিয়ে কোরআন শিখতে হবে। অনেকে বলে ওর সামনে কোরআন শিখবো, লজ্জা লাগে। আর রাস্তার পাশে যখন বসে থাকেন, মোটরসাইকেল নিয়ে মানুষ যায়, তখন লজ্জা লাগে না? আর গ্রামের ছেলেটা দাড়ি সুন্দর আছে, পরেজগার ছেলে, নামাজ পড়ে, তখন বলে লজ্জা লাগে না। লজ্জা করলে হবে না, কোরআন শিখতে হবে। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, কোরআন মানুষের পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। যারা কোরআন শিখে যায়নি, আল্লাহ বলবেন তোমাকে 50, 60, 70 বছর জীবন দিয়েছিলাম, 60, 70 বছর জীবন দিয়েছিলাম। মা বোন, বাবাজি এবং ভাই যারা আমরা কোরআন পড়তে জানি না, তাদেরকে বলবে তোমাকে 60, 70 বছর জীবন দিয়েছিলাম, একটা মেসেজ দিয়েছিলাম, একটা বার্তা দিয়েছিলাম। এই আল কোরআনকে পড়োনি কেন? কি তোমার সমস্যা ছিল? তোমাকে কি সুন্দর চোখ দেয়নি? আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে সুন্দর 2টা ঠোঁট দান করেনি, জিহ্বা দেয়নি? ও হাদাইনাহুন নাজদাইন, এবং তোমাকে সুন্দর 2টা পথ দেখায়নি, একটা ভালো পথ এবং একটা খারাপ পথ তোমাকে দেখায়নি? আমরা বললাম ইয়েস নাম,
হ্যাঁ আমাদের দেখিয়েছিলেন, কিন্তু আমরা এগুলোকে মানতাম না।